যে ছবিটা আপনারা দেখলেন এটা উত্তর দিনাজপুরের একজন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য, তার বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ রয়েছে। পুলিশের কাস্টাডি থেকে পালিয়ে গেল। আর পুলিশের কাস্টাডি থেকে শুধু পালিয়ে গেলেও হতো, এর আগেও তো বহু পুলিশের কাস্টাডি থেকে দুষ্কৃতী পালিয়েছে পুলিশের গাফিলতিতে, অসচেতনতার সুযোগ নিয়ে। কিন্তু তার অনুগামীরা তাকে ছাড়িয়ে নিয়ে গেছে। শুধু তাই না, যখন পুলিশ তাকে ফের ধরার চেষ্টা করছে, একদল স্থানীয় মানুষ এই দুষ্কৃতীর পাশে দাঁড়িয়ে যায় এবং পুলিশকে রীতিমতো তাড়া করে। ভাবতে পারেন পশ্চিমবঙ্গের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। পুলিশকে মার খেতে হচ্ছে একজন দুষ্কৃতীকে ধরার জন্য। দুষ্কৃতীদের পাশে দাঁড়িয়ে যাচ্ছে স্থানীয় জনতা। স্থানীয় জনতা, শুধু স্থানীয় জনতা বললে তো হবে না, তাদের একটা রাজনৈতিক অ্যালাইনমেন্ট রয়েছে। এরা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সদস্য। এরা সেই দলের সদস্য বলে অভিযোগ, যেই দলের সঙ্গে এই দুষ্কৃতীর যোগাযোগ ছিল। দুষ্কৃতীর নাম মুজিবুর রহমান। এই মুজিবুর রহমান এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য। এলাকায় বহু অসামাজিক বিষয়ে তার নাম জড়িত রয়েছে বলে অভিযোগ। এই ঘটনা প্রথমবার ঘটেছে এমনটা তো নয়। এই ছবি আপনারা যখন দেখছেন, আপনাদের মনে আজ থেকে বেশ কয়েক মাস আগের বসিরহাটের কোনো ঘটনা মনে পড়ছে? হ্যাঁ, ঠিকই ভাবছেন, শেখ শাহজাহানের ঘটনা। শেখ শাহজাহানের বিরুদ্ধেও সেই সময় নানান রকমের অভিযোগ ছিল। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল অস্ত্রের, এলাকায় সন্ত্রাস চালানোর। ঠিক এই দুষ্কৃতির বিরুদ্ধে যেমনটা অভিযোগ, একই কায়দায় শেখ শাহজাহানকে যখন ইডি ধরতে এসেছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআই এর নজর ছিল শেখ শাহজাহানের উপরে, তখন কি হয়েছিল? একইভাবে শেখ শাহজাহানের অনুগামীরা ঝাঁপিয়ে পড়েছিল কেন্দ্রীয় বাহিনীর উপরে। কয়েকজন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মাথা ফেটে গিয়েছিল। আর এবার রাজ্যেরই পুলিশ, রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অভিযোগ, রাজ্যের শাসক দলের অনুগামীরা পুলিশকে তাড়া করছে। এটা দেখাচ্ছে এই রাজ্যের আইনের শাসনের অবস্থা কতটা অবনতি হচ্ছে ক্রমাগতভাবে। বিজেপির বারংবার অভিযোগ, শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতীরা নানান ধরনের অসামাজিক কাজকর্মের সঙ্গে লিপ্ত। শুধু লিপ্ত তাই না, পুলিশ যখন তাদেরকে ধরছে, তাদেরকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে স্থানীয় মানুষ, যাদেরকে বলা হচ্ছে নিশ্চয়ই তাদের একটা রাজনৈতিক অ্যালাইনমেন্ট রয়েছে। না হলে এতটা সাহস আসে কি করে যে পুলিশের উপর তারা হামলা করবে? কতটা ফলস পজিশনে পড়ে যাচ্ছে পুলিশ। শ্যাম রাখে না কুল রাখে অবস্থা পুলিশের। দুষ্কৃতীকেও ধরতে হবে, আবার দুষ্কৃতীকে ধরতে গেলে মারও খেতে হবে। এ রাজ্যে পুলিশকে তো আমরা দেখেছি টেবিলের তলায় লুকোতে, পুলিশের মাথা ফাটতে, শাসক দলের কর্মসূচিতে। শাসক দল পুলিশকে চোখ রাঙাতে বীরভূমে অনুব্রত মণ্ডলকে আমরা বহুবার দেখেছি। পরে অবশ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই অনুব্রত মণ্ডলকে জেলে রেখে কিভাবে ঠান্ডা করেছে সেটাও আপনারা দেখেছেন। ওই কথায় আছে না, চিরদিন কারো সমান যায় না। মনে রাখতে হবে এই সমস্ত শাসক দলের দুষ্কৃতীদের, চিরদিন কাউকে আরো সমান যায় না। কিন্তু এলাকার বিধায়ক তিনি কি বলছেন? তিনি বলছেন ওইসব কোনো ব্যাপার না, পুলিশের ওয়ারেন্ট ছিল না, পুলিশ ওর ঘর ভেঙে দিয়েছে। বারংবার আমরা দেখতে পাচ্ছি দুষ্কৃতীদের যখন ধরতে যায়, তখন তৃণমূলের বিধায়ক, সাংসদ এরা দুষ্কৃতীদের সমর্থনে বক্তব্য রাখেন। কেন রাখেন? এরাই তো তৃণমূলের ভোটের সময়কালীন সম্পদ, এরাই তো ভোটটা করায়, ভোট ম্যানেজার, তাই হয়তো এরা পাশে দাঁড়ান। এই জেলায় গোয়ালপুকুরে কয়েক মাস আগে, প্রায় 1.5 মাস আগেকার ঘটনা, একইভাবে দুষ্কৃতী পালিয়ে গেছিল না, মনে আছে? এক বাংলাদেশি বাসিন্দা, তার বিরুদ্ধেও এরকম অস্ত্র মামলায় অভিযোগ ছিল। সাজ্জাদ শেখ, সেই সাজ্জাদকে পুলিশ পরে এনকাউন্টার করেছিল। একেবারে ভাবতে পারেন এই উত্তর দিনাজপুর জেলার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। সীমান্ত লাগোয়া এলাকা, বাংলাদেশ লাগোয়া এলাকা এগুলো। বাংলাদেশের বাসিন্দা সাজ্জাদ, তার কাছে অস্ত্র চলে এলো কোথায়? পুলিশের কাস্টাডিতে ছিল, তাকে পুলিশ ধরে নিয়ে গেল, তারপর তাকে নিয়ে যাওয়া হলো আদালতে। আদালতে যখন সে ছিল সেই সময় সে অস্ত্র জোগাড় করে নিল এবং কাস্টাডি ভ্যান থেকে নেমে সে পুলিশের উপর গুলি চালিয়ে দিল। পরে অবশ্য পুলিশ তাকে খুঁজে পেয়েছে, পুলিশ এনকাউন্টার করেছে তাকে। আবার ঠিক সেই ধরনেরই ঘটনা, পুলিশ কাস্টাডি থেকে পালিয়ে যাচ্ছে, মানুষ আক্রমণ করছে পুলিশের উপরে।
এই সমস্ত পরপর ঘটনাগুলো শাসক দল যতই বিচ্ছিন্ন বলুন, এই সিরিজ অফ ইভেন্টস প্রমাণ করে দেয় এ রাজ্যে আইনের শাসন কতটা ধীরে ধীরে হ্রাস আলগা হয়ে যাচ্ছে। আপনাদের এই বিষয়ে কি মতামত আমাদের কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন না, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, অল নোটিফিকেশন অন করে দিন, যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। কারণ এই ধরনের অ্যালার্মিং বিষয় সবসময় আপনাদের সঙ্গে আমরা তুলে ধরি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছিলেন মাধ্যম।